হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওটা একটু আলাদা টাইপের হতে চলেছে। আজকে আমি না বাসের কোনো জার্নি রিভিউ দেবো, না কোনো জায়গা ঘুরে তার কোনো ইনফরমেশন দেবো। আজকের ভিডিওটা হতে চলেছে টিকিট বুকিংয়ের উপরে। ঠিকই শুনেছো, টিকিট বুকিংয়ের উপরে। বাসের টিকিট কীভাবে তোমরা বুক করবে সেই টপিকের উপরে বেসিক্যালি এই ভিডিওটা হতে চলেছে। আমরা অনেকেই জানি না, ইভেন আমিও হয়তো কয়েক মাস আগে বা কয়েক বছর আগে পর্যন্ত জানতাম না যে এই যে বাসগুলো যাচ্ছে লংয়ের। ধরো আমার বাড়ি দুর্গাপুরে, তো দুর্গাপুর থেকে শিলিগুড়ি, পুরী, কলকাতা, আসানসোল, যাই হোক ডিফারেন্ট ডিফারেন্ট রুটে আমাদের এখান থেকে বাস চলে, যেসব প্রিমিয়াম বাসগুলো চলে। তো তখন আমি জানতাম না। আমার মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, কোথাও ঘোরাঘুরি। আমি কিন্তু অফ ক্যামেরাও অনেক জায়গা ঘুরেছি বা অনেক কিছু করেছি। তো সেই সব নিয়ে আমার নলেজ ছিল, যার জন্য আমি হয়তো অনেক পরে হলেও জেনেছিলাম। তো তোমরা অনেকেই আছো যারা হয়তো জানো না। আমার ফেসবুকে অনেক মেসেজ আসে, অনেক ভিডিওতে কমেন্ট আসে যে কীভাবে কি টিকিট বুক করবো না করবো, কোথা থেকে টিকিট বুক করলে ভালো হবে। তো সেই টোটাল ইনফরমেশান তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো খুবই ইজি টিকিট বুকিং করা। একবার যদি তোমরা দেখে নিয়েছো বা একবার যদি জেনে নিয়েছো, তাহলে আশা করি আর ভবিষ্যতে কোনো দিন কোনো প্রবলেম হবে না টিকিট বুক করতে গিয়ে। খুবই ইজি প্রসেস। আমি কোথা থেকে টিকিট বুক করি, যদি টিকিট বুক করার থাকে। আজকেরটা বেসিক্যালি বাসের উপর দেখাবো। যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তোমাদের থেকে, তাহলে ভবিষ্যতে ট্রেনেরও দেখাবো। ট্রেনেরও অনেকে আছে যে জানে না কীভাবে কী করে না করে। তো আছে অনেকে, এটা লজ্জার কোনো ব্যাপার নয়। সবাই সব জেনে আসে না, ঠিক আছে। আস্তে আস্তে কেউ কোথাও থেকে দেখে শিখে, কেউ কারো কেউ জেনে শিখে, বা কেউ নিজের যদি কৌতূহল থাকে সেখান থেকে শিখে বেসিক্যালি, ঠিক আছে। তো সবাই সবটা জানে না। আমি একসময় জানতাম না, হয়তো তোমরা জানো না, হয়তো আমার ভিডিও দেখার পরে বা তার আগেই হয়তো জেনে গেছো। যাই হোক আছে, তো যারা জানো না তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আরেকটা জিনিস, যদি এখান থেকে ভিডিওটা দেখা শুরু করছো, তাহলে রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর ভিডিওটা লাইক করো, আর কমেন্ট করে জানিও যদি কিছু হেল্প পাও না পাও, বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো চলো এবার নেক্সট প্রসেস থেকে শুরু করি। তো টিকিট বুকিং করতে গেলে সবার প্রথম তোমাদের লাগবে অ্যাপ্লিকেশান। তো আমি বেসিক্যালি রেডবাস থেকেই টিকিট কাটা প্রেফার করি। তোমরা চাইলে অন্য কোনো অ্যাপ ইউজ করতে পারো। আচ্ছা, এই অ্যাপটা ইউজ করি তার কারণ হচ্ছে খুবই ইজি ইউআই। যে প্রথম ইউজ করবে সেও বুঝতে পারবে সব কিছু। দেখো, ওপেন করার পরে তোমাদেরকে এখানে তিনটে জিনিস ম্যাটার করে, ফ্রম, টু আর ডেট, ঠিক আছে। এই ফ্রম, টু, ডেট। তো আমি প্রথমে ফ্রম দিলাম। ফ্রম হচ্ছে আমার বাড়ি দুর্গাপুর, তো আমি দুর্গাপুরই করি। আচ্ছা, একটা জিনিস যদি ভুলও দাও না, আমি দেখিয়ে দিচ্ছি। ধরো দেখো, আমি একটা ভুল দিয়েছি, কিন্তু দুর্গাপুর করেছি, ঠিক আছে, দুর্গাপুর। তাও দেখো আমাকে দুর্গাপুর অপশান দিয়েছে, তো দুর্গাপুর করলাম। করার পর টু দেবো। টু হচ্ছে আমি যেতে চাই শিলিগুড়ি। তো দেখো আরেকটা জিনিস, শিলিগুড়ি সাজেস্টেও দেখাবে, তোমরা সার্চও করতে পারবে, ঠিক আছে। সার্চে তোমাদেরকে দেখানো, সাজেস্ট থেকে আমি শিলিগুড়ি নিলাম। এবার যেটা লাগবে আমার হচ্ছে ডেট অফ জার্নি। ডেট অফ জার্নি আমি ধরো আজকে 17 তারিখ, আমি করব ফেব্রুয়ারির 17 তারিখে, ফেব্রুয়ারি 7 তারিখ, চলো ফেব্রুয়ারি 7 তারিখ ডেট দিলাম। এবারে সার্চ বাসেস করার পরে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট বাস চলে আসবে, যেগুলো আসানসোল বা বাঁকুড়া বা দুর্গাপুর, আমার দুর্গাপুর হয়ে যে বাস যায় সেই সব বাস এখানে দেখাবে, ঠিক আছে। এবার তোমরা এখানে দুটো জিনিস, এক হচ্ছে রিভিউ থেকে করতে পারো। যেমন দেখো এখানে 2.0 দুই রিভিউ আছে 5-এর মধ্যে। আর সবচেয়ে হাইয়েস্ট আমার মনে হয় 4.3, 4.5 আছে দেখো এক্সপ্রেস লাইন, ঠিক আছে। তো আমি এক্সপ্রেস লাইন এখানে চয়েস করলাম। দেখো এখানে তোমরা সবই ডিটেলস পেয়ে যাবে, স্লিপার বাস কি সেমি স্লিপার বাস, টাইম কখন, কতক্ষণ লাগছে, কটা সিট খালি আছে, সিঙ্গেল সিট কটা খালি আছে, তারপর রিভিউ, ভাড়া, সব তোমরা এখানে পেয়ে যাবে। অ্যাপটা ওপেন করবে, পেয়ে যাবে। তো এখানে আমি এক্সপ্রেস লাইন ওপেন করলাম। ওপেন করার পর দেখো এগুলো কিন্তু বুক হয়ে আছে, ঠিক আছে। এবার পিঙ্ক বুক হয়ে আছে মানে ফিমেল সিট, আর ব্লু বুক হয়ে আছে মানে মেল সিট, ঠিক আছে। আরেকটা জিনিস আমি দেখেছি, এইখানে যদি একটা মেল বুক করে নেয়, একটা ফিমেল বুক করে নেয়, তাহলে তার পাশে কিন্তু ফিমেলই যেতে পারে, তার পাশে মেল যেতে পারবে না, ঠিক আছে। এই জিনিসটা দেখেছি। তো যদি সোলো ট্রাভেলার হও বেস্ট হবে ভাই, সিঙ্গেল যাও। আর সোলো ট্রাভেলার হলে আরেকটাও বেস্ট আমি বলবো, আপার কাটো, ঠিক আছে। তো আমি যদি যদি যেতে চাইছি, ধরো আপার কাটলাম। এবার এই যে এখানে সিলেক্ট করলাম, এটা কিন্তু চয়েস হলো। এবারে আমার এখানে দেখো সিলেক্ট বোর্ডিং পয়েন্ট আর ড্রপ পয়েন্ট, এখানে ভাড়াও দিয়ে দিয়েছে। এটা আমি করলাম। করার পর সিটি সেন্টার আর মুচিপাড়া, যেই জায়গায় তোমাদের শহর থেকে বোর্ডিং হয় সেই জায়গায় এখানে থাকবে। তো আমার লোকেশন হচ্ছে মুচিপাড়া, আমার নিয়ার বাই লোকেশন। তো মুচিপাড়া আমি এখানে চয়েস করলাম। করার পর অটোমেটিক কিন্তু ড্রপ লোকেশন নিয়ে নেবে। ড্রপ লোকেশন হচ্ছে শিলিগুড়ি তেনজিং নর্গে সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এখানে দিয়ে দিবে। করলাম। করার পরেই কিন্তু এখানে দেখো টোটালটা চলে আসবে। এখানে তোমাদের কন্ট্যাক্ট ডিটেল আসবে, যেটা আমি হাইড করে দিয়েছি। এখানে ভিউ ডিটেলস যদি করো, তাহলে তোমাদেরকে আবার
টোটাল দেখিয়ে দিবে যে কোন বাসে যাচ্ছ, কোথা থেকে, কোন ডেট, কখন টাইম, টোটালটা দেখিয়ে দিবে। ঠিক আছে, সিট নাম্বার টোটালটা দেখিয়ে দেবে, নিচে সিট নাম্বার আছে। করার পরে এখানে তোমরা ধরো আমার যেমন এগুলো করা আছে সিলেক্ট, অ্যাড নিউ প্যাসেঞ্জার যদি করো তাহলে নাম চাইবে, এজ চাইবে, জেন্ডার চাইবে। করার পর অ্যাড টু প্যাসেঞ্জার লিস্ট করলেই হয়ে যাবে। করার পর তোমাদের এখানে টিক মারতে হবে। ঠিক আছে, এখানে টিক মারলে ধরো আমি একা যাচ্ছি, এডিটের অপশান আসবে, যদি ভুল হয়ে যায় তারপরেও তোমরা এডিট করতে পারবে চাইলে, বা ডিলিট করে আবার করতে পারবে। ঠিক আছে, এগুলো হওয়ার পরে এখানে তোমাদের সব দিয়ে দিবে। দেওয়ার পরে নিচে তোমরা চলে যাবে, নিচে চলে যাওয়ার পরে দেখো 1649 টাকা এখানে দেখাচ্ছে অ্যামাউন্ট হলো। এরপরে কিন্তু জিএসটি কাটে। আমি করলাম পে নাও করার পরে এখানে আবার আমাকে অপশান দিবে যে আমি কিভাবে বুক করতে চাইছি। এখানে কার্ড আসবে, যেটা আমি হাইড করে দিয়েছি অলরেডি। কার্ড যদি সিলেক্টেড থাকে আগে থেকে তাহলে কার্ড আসবে। তোমাদের কোনো কুপন কোড থাকলে ডিসকাউন্টে সেটা অ্যাপ্লাই করতে পারো। ধরো জিপে করলে এখানে জিপে ক্লিক করবে, ডাইরেক্ট জিপেতে রিডাইরেক্ট হয়ে যাবে। হওয়ার পরে ওখান থেকে তোমরা পেমেন্ট করে নিজেদের টিকিট বুক করতে পারবে। তো দেখলেই তোমরা খুবই ইজি একদম টিকিট কাটার প্রসেস। তো আশা করি এরপর তোমাদের আর কোনো অসুবিধা হবে না, কারো কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে না, যারা ভিডিওটা দেখবে বেসিক্যালি। তো যারা জানো না তাদের জন্য আশা করি খুবই হেল্পফুল হলো। তো এইভাবে তোমরা খুবই কম সময়ে ঘরে বসে টিকিট কেটে নিতে পারো। তোমরা 5 মিনিট যদি দাও তাহলে টিকিট বুক হয়ে যাবে। আর যদি এটা প্রথমবারে বলছি 5-7 মিনিট লাগবে, কারণ ওই ফিল আপগুলো করতে হয়, দেখে সব করতে হয়। একটা ভুল হয়ে গেলে তোমাদের টাকা চলে গেল। ঠিক আছে, তো এই একটা ব্যাপার থাকে। আর যারা জেনে যাবে 1-2 বার করার পরে 2 মিনিট লাগে। আমি যদি এখন টিকিট কাটি আমার 1 থেকে 1.5 মিনিট লাগে, মানে বুকিংটা করতে যেটুকু লাগে ওই পেমেন্ট করতে। আর তার আগে 1 মিনিটও লাগে না গুনাগুনতে, কারণ আমার তো সব জানা আছে। ঠিক আছে, একদম জলঘাট। তো সেটা তোমাদেরও আশা করি হয়ে যাবে। তো সাপোর্ট করে হবেই তাহলে। আর ভিডিওটা ভালো রেসপন্স যদি আসে তাহলে আমি ট্রেনের ভিডিওটাও করব, কারণ আমি চেষ্টা করি পুরো ইনফরমেশান দেওয়ার। ঠিক আছে, এবার যদি কোনো দিন ইনফরমেশান কিছু মিস হয়ে যায় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দিয়ে দিই। ঠিক আছে, চেষ্টা করি যাতে তোমরা ভালোভাবে অ্যাটলিস্ট আমার ভিডিও যারা যদি কেউ দেখো তাহলে ভালোভাবে, যদি কেউ ঘুরতে যাও তাহলে ভালোভাবে ঘুরো, যে বাসে যাচ্ছ তাতে যেন ভালোভাবে ইনফরমেশান পাও, কোনো অসুবিধা যাতে না হয় জার্নির ক্ষেত্রে। আমি চেষ্টা করি সেটাই, মানে তোমাদের কথা ভেবেই আমার অ্যাকচুয়ালি ভিডিওগুলো বানানো। কিন্তু শর্টসও আমি দেবো ভেবেছিলাম। আমার বেসিক্যালি যাই হোক থট ছিল যে শর্টস করবো না লং ভিডিও করবো। যাই হোক করার পরে আমরা শর্টস হলে 1 মিনিট, এখন মানে নতুন আপডেট পলিসি এসছে, তারপর মানে 3 মিনিট পর্যন্ত আমি দিতে পারবো। দিয়ে হলাম যে না, আরও কিছু ভিডিওটা দেখানোর পরেও কিছু কথা বলার আছে হয়তো। তো সেই জন্য আমি চয়েস করলাম যে 5-6 মিনিট 8 মিনিট একটা ভিডিও হোক, অসুবিধা নেই। ভিউ না এলে না আসবে। যারা যদি 2জন দেখো 2জনও যেন অ্যাটলিস্ট হেল্প পাও। ঠিক আছে, টোটাল একদম ভেঙে ফুটে ভালো করে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। আরেকটা জিনিস বলে দিই, তোমরা চাইলে অফলাইনেও কাটতে পারো। অফলাইন যদি কাটো সেক্ষেত্রে কী হবে, তোমাদের হয়তো 50-60 টাকা কম লাগবে, কিন্তু কি এই যে বাড়ি থেকে বেরাতে হবে, টিকিট কাটতে হবে, এসব ঝামেলা রয়ে যায় আর কি। ঠিক আছে, অনলাইন হলে পছন্দ মতো সিট তুমি বুক করো, ওইখানে ওদেরকে বলতে হবে, ওরা তোমাদেরকে সিস্টেমে দেখাবে, বা কারো কোনো জায়গায় তো সিস্টেম থাকে না, নর্মালি টিকিট কেটে দিল, তো অনেক কিছু ব্যাপার থাকে। ঠিক আছে, যার জন্য আমি প্রেফার করবো অনলাইন বুকিং করো, বেস্ট হবে তোমাদের জন্য। ঠিক আছে, তো চলো এইখানে ভিডিওটা এইখানে শেষ করছি। এরপরেও যদি কিছু মিস হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রেসপন্স করব। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।